যে মেয়েটার মিষ্টি হাসিতে গোটা বাংলা একসময় পাগল ছিল, যে মেয়েটার নামে রোজ ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চালাতো, আজ সেই মিঠাই অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডুর দিকেই ধেয়ে আসছে একের পর এক জঘন্য ট্রোলিং আর গালিগালাজ। কেন? কারণ অভিনয় নয়, এবার ইস্যুটা হলো সরাসরি পলিটিক্স অর্থাৎ রাজনীতি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের জল্পনা বা ডাইনামিক চেঞ্জ হওয়ার ঠিক পরপরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তোলা সমস্ত ছবি রাতারাতি ডিলিট করে দিয়েছেন সৌমিত্রিষা। আর এই একটা মাত্র পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি এনে দিয়েছে। অনেকে বলছেন এটা ডিগবাজি, অনেকে বলছেন সুযোগ সন্ধিনী। কিন্তু কখনো ভেবে দেখেছেন টলিউডের মতো একটা আনপ্রেডিক্টেবল ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য একজন অল্প বয়সী অভিনেত্রীকে ঠিক কতটা পলিটিক্যাল প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়? আজ বাংলা পালসের এই স্পেশাল মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো গসিপ করব না। আজ আমরা শল্য চিকিৎসা বা পোস্টমর্টেম করব টলিউডের এই নোংরা পলিটিক্যাল সার্ভাইভাল গেম এবং সোশ্যাল মিডিয়া হিপোক্রেসির। গ্যারেন্টি দিচ্ছি, পুরো ভিডিওটা দেখার পর সৌমিত্রিষাকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যাবে। একবার ঠান্ডা মাথায় ফ্ল্যাশব্যাকে ফিরে যান। মিঠাই যখন বেঙ্গল টপার, তখন সৌমিত্রিষার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। আর টলিউডের একটা অলিখিত নিয়ম হলো, আপনি যখন সাকসেসের একদম পিকে থাকবেন, তখন রুলিং পার্টি বা শাসক দলের সাথে আপনার একটা কানেকশন তৈরি হবেই। ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে বিভিন্ন সরকারি মঞ্চ, সব জায়গায় সৌমিত্রিষাকে মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ হিসেবে দেখা যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেলফি, এক ফ্রেমে হাসি মুখের ছবি, এগুলো সৌমিত্রিষা নিজেই খুব গর্ব করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। আর সেই সময় ফ্যানেরাও সেটা দেখে হাততালিও দিত। কারণ গ্ল্যামার ওয়ার্ল্ডে ক্ষমতার কাছাকাছি থাকাটা একটা বিরাট বড় স্ট্যাটাস সিম্বল। এটা শুধু সৌমিত্রিষা নয়, দেব, নুসরত থেকে শুরু করে টলিউডের বড় বড় সুপারস্টাররাও করেছেন। কিন্তু গেমটা পাল্টে গেল ঠিক কখন? বস, সৌমিত্রিষার এই ছবি ডিলিট করার পেছনের আসল টলিউড পলিটিক্স আর ট্রলিংয়ের রিয়ালিটিটা শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই হার্ড হিটিং রিয়েল স্টোরিগুলো পুরোটা দেখেন, পলিটিক্স আর টলিউডের ভেতরের সত্যিটা জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম জেনুইন ইনসাইড স্টোরিগুলো ভয় না পেয়ে আপনাদের সামনে আনার জন্য মারাত্মক এনার্জি দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন ফিরে যাই আসল গল্পে। সময় সবসময় এক থাকে না। যখন রাজ্যের পলিটিক্যাল হাওয়া বদলাতে শুরু করলো, যখন আগের সরকারের নামে একের পর এক নেগেটিভিটি সামনে আসতে শুরু করলো, তখন সৌমিত্রিষা খুব সাইলেন্টলি একটা কাজ করলেন। তার প্রোফাইল থেকে মুখ্যমন্ত্রীর সাথে থাকা সেই সব গর্বের ছবিগুলো একে একে গায়েব হতে শুরু করলো। কিন্তু নেটিজেনদের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। মুহূর্তের মধ্যে স্ক্রিনশট ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় শুরু হলো মারাত্মক ট্রোলিং। মানুষ কমেন্ট বক্সে লিখতে শুরু করলো, ক্ষমতা চলে যাচ্ছে দেখে রং বদলাচ্ছে, এরাই হলো টলিউডের আসল সুবিধাবাদী। কেউ কেউ তো এমন জঘন্য ভাষায় আক্রমণ করলো যা মুখে আনাও পাপ। কিন্তু এই ট্রোলাররা কি একবারও ভেবে দেখেছে যে একটা মেয়ে কেন নিজের প্রোফাইল থেকে হঠাৎ করে এতগুলো মেমোরি মুছে ফেলতে বাধ্য হলো? এর পেছনে কি শুধু নিজের ইমেজ বাঁচানোর চেষ্টা, নাকি অন্য কোনো ভয়? এখান থেকেই শুরু হয় টলিউডের আসল রিয়ালিটি চেক। গ্ল্যামার ওয়ার্ল্ডে আর্টিস্টের নিজস্ব কোনো স্বাধীন পলিটিক্যাল ভিউ রাখাটা খুব রিস্কি। যখন একটা নতুন সরকার পাওয়ারে আসে বা পলিটিক্যাল হাওয়া ঘোরে, তখন ইন্ডাস্ট্রির সমীকরণগুলো রাতারাতি বদলে যায়। প্রোডিউসার থেকে শুরু করে ডিরেক্টর সবাই সেফ গেম খেলতে চায়। সৌমিত্রিষা সদ্য বড় পর্দায় নিজের ক্যারিয়ার শুরু করেছেন। সামনে তার পুরো ভবিষ্যৎ পড়ে আছে। তিনি খুব ভালো করেই জানেন যে আগের শাসক দলের সাথে খুব বেশি মাখামাখি দেখালে হয়তো নতুন প্রজেক্টগুলোতে তাকে আনরিটেন ব্যান বা বয়কটের মুখে পড়তে হতে পারে। এটা কোনো ডিগবাজি নয় বস, এটা হলো সার্ভাইভাল, নিজেকে বাঁচানোর লড়াই। টলিউডে টিকে থাকতে গেলে আপনাকে স্রোতের দিকেই সাঁতার কাটতে হবে, নইলে আপনি ডুবে যাবেন। আর সৌমিত্রিষা ঠিক সেটাই করেছেন, যেটা হয়তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য যে কোনো সেলিব্রিটি করতেন। সবথেকে বড় হিপোক্রেসি কোথায় জানেন? টলিউডের বড় বড় সুপারস্টার যারা একসময় স্টেজে দাঁড়িয়ে বড় বড় পলিটিক্যাল ডায়লগ দিতেন, তারাও আজ চুপ।
কিন্তু সোশ্যাল মিডিয়া টার্গেট সব সময় সফট মানুষদের ওপর হয়। সৌমিত্রিষার মতো একটা ইয়াং মেয়ের প্রোফাইলে গিয়ে জ্ঞান দেওয়াটা খুব সহজ, কিন্তু পলিটিক্যাল সিস্টেমের কাছে প্রশ্ন করাটা কঠিন। ছবি রাখা বা ডিলিট করা এটা সম্পূর্ণ একজন মানুষের ব্যক্তিগত ডিসিশন। সেটার জন্য তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলাটা কোনোভাবেই জাস্টিফাইড হতে পারে না। বস, দিন শেষে সৌমিত্রিষা কুণ্ডু একজন অভিনেত্রী। তাকে আমরা তার কাজের জন্য, তার অ্যাক্টিংয়ের জন্য ভালোবাসতে শিখেছি, তার পলিটিক্যাল চয়েসের জন্য নয়। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার এই নোংরা ইঁদুর দৌড়ে হয়তো তাকে অনেক আপোস করতে হবে, কিন্তু তার জন্য এই মাত্রায় সোশ্যাল মিডিয়া বোলিং কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আপনাদের কি মনে হয়, সৌমিত্রিষার এই ছবি ডিলিট করাটা কি সত্যি একটা পলিটিক্যাল ডিগবাজি, নাকি ক্যারিয়ার বাঁচানোর জন্য একটা বাধ্য হয়ে নেওয়া সিদ্ধান্ত? নিচে কমেন্ট করে আপনাদের জেনুইন মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউড আর পলিটিক্সের রিয়েল স্টোরিগুলো সবার আগে জেনুইনভাবে জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর স্বাধীনভাবে বিচার করতে শিখবেন।